তো বন্ধুরা, কয়েকদিন থেকে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আপনি নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছিলেন না, বা আপনি যদি আগে থেকে রেকর্ডের অ্যাপ্লিকেশন করেছিলেন ওই রেকর্ডটি ডাউনলোড করতে পারছিলেন না। তো অবশেষে বাংলার ভূমি ওয়েবসাইট চেঞ্জ হয়ে গেছে, কাজও করা শুরু করে দিয়েছে। তো আপনি যদি আগে থেকে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, তো আপনি খুবই সহজে নতুন রেকর্ড ডাউনলোড করতে পারবেন। এবং যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান, তো আপনি অ্যাপ্লিকেশনও করতে পারবেন। তো আপনি কিভাবে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে নিজে বাড়িতে বসে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আজকে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো, যদি আপনি আগে থেকে রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করে দিয়েছেন, তো আপনি আপনার রেকর্ডটি ডাউনলোড কিভাবে করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি যদি বাংলার ভূমি ওয়েবসাইট থেকে নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, আপনার অ্যাপ্রুভাল হয়ে গেছে বা আপনার অ্যাপ্রুভাল হয়েছে কিনা ওটা চেক করার জন্য, যদি আপনার অ্যাপ্রুভাল হয়ে যায়, আপনি ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার ফোন বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন, তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি ব্রাউজার ওপেন করে নিয়েছি। এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে আপনি বাংলার ভূমি লিখে সার্চ করবেন। তো আপনার কাছে যে উপরে অপশনটি আসবে বাংলার ভূমি, তো আপনি কি করবেন, এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তো এবার আপনার কাছে এরকম নোটিফিকেশন চলে আসবে, আপনি এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কাটা চিহ্ন আছে, আপনি এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এবার আপনার কাছে বাংলার ভূমি ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার জায়গা রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, আপনার ডুপ্লিকেট দলিলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, খাজনা পেমেন্ট করতে পারবেন। আপনি এই ওয়েবসাইট থেকে বাংলার ভূমি আপনার জায়গার সমস্ত কাজ করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সিঙ্গ ইনের অপশন আছে। তো আপনি যদি আগে থেকে এই পোর্টালে আইডি বানিয়ে রেখেছেন, তো আপনি এখান থেকে সিঙ্গ ইন করতে পারেন। যদি আপনার আগে থেকে আইডি বানানো না থাকে, তাহলে আপনি এখানে সিং আপে ক্লিক করে নতুন আইডি বানিয়ে আপনি নতুন রেকর্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন, বা আপনি যদি অ্যাপ্লিকেশন করেছেন ডাউনলোড করতে পারবেন। যদি আপনার আগে থেকে আইডি পাসওয়ার্ড বানানো আছে, তো আপনি কি করবেন, এখানে সিং ইনে ক্লিক করবেন। তো এবার আপনার কাছে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন ইউর অ্যাকাউন্ট, এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন। এখান থেকে ডিপার্টমেন্টরা লগ ইন করতে পারবে, মানে অফিসাররা লগ ইন করতে পারবে। এখান থেকে সিটিজেন লগ ইন করতে পারবে, মানে আপনি লগ ইন করতে পারবেন। এবার আপনি আইডি বানানোর সময় আপনি ইউজার নেম যেটা রেখেছিলেন বা আপনার ফোন নাম্বার যেটা, ওটা এখানে দেবেন। যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলেন ওই পাসওয়ার্ডটি দেবেন। এখানে যে ক্যাপচার আছে এটাকে প্লাস মাইনাস করবেন, টোটাল যত হবে ওটা এখানে ইনপুট করবেন, তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পর একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তো এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে ওটিপি দেওয়ার অপশন দেবে। তো আপনি কি করবেন, যে ফোন নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন বা এই নাম্বারটি যেখানে যে নাম্বারটি দিয়েছেন ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি আপনার ফোন চেক করবেন, যদি ওটিপি চলে আসে তাহলে এখানে ওটিপি এন্টার করে এখানে যে সাবমিটের অপশন দেখতে পাচ্ছেন এখানে সাবমিটে ক্লিক করবেন। ইনকেস যদি আপনার ফোনে ওটিপি না আসে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা টাইম বিলিং করছে। এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ওটিপি রিসেটও করতে পারবেন। তো আমার ক্ষেত্রে ওটিপিটি চলে এসেছে, আমি এখানে ওটিপি এন্টার করে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার সেলফ পোর্টালটি সিটিজেন পোর্টালটি লগ ইন হয়ে যাবে। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এবার আপনাকে এখানে আপনার নাম দেখাবে, যেমন আমার এখানে দেখা যাচ্ছে শেখ আলী, মানে আপনার মিডিল নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেখাবে। তো এটাকে ভালো করে দেখে নেবেন। আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, এখান থেকে লগ আউট করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এবার আপনি রেকর্ডের জন্য যে অ্যাপ্লিকেশন করেছিলেন, বা আপনি যদি নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, তো ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিও লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি। আপনি ওই ভিডিও দেখে নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অনেকেই বলছিলেন যে ওয়েবসাইট কাজ করছিল না, তো অবশেষে ওয়েবসাইটটি কাজ করা শুরু করে দিয়েছে। আমি যে এখন আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন ডেট, দেখতে পাচ্ছেন ডেট অ্যান্ড টাইম। অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেন যে আগেকার ভিডিও আপনি আপলোড করছেন, কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে 17/7/2026 1:53 আমি ভিডিও রেকর্ডিং করছি। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে লগ ইনও হয়ে গেছে। এবার আপনি রেকর্ডের যে অ্যাপ্লিকেশন করেছিলেন ওটা ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিসের অপশন আছে। তো
তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। তো আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে, এটাকে ভালো করে দেখে নেবেন। অনলাইন অ্যাপ্লিকেশন আছে, সার্ভিস ডেলিভারি আছে। আপনি সার্ভিস ডেলিভারি থেকে নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই যে ROR রিকোয়েস্ট, আপনি এখান থেকে নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার আপনি রেকর্ডটি অ্যাপ্লিকেশন করে দিয়েছেন ডাউনলোড করার জন্য, এখানে দেখতে পাচ্ছেন GRN সার্চের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে GRN সার্চে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তো এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এইখান থেকে আপনার যে রেকর্ডটি অ্যাপ্লিকেশন করেছিলেন ডাউনলোড করতে পারবেন। এবার মানে আগে যে সিস্টেমটা ছিল ওটা এখন চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন GRN সার্চ উইল বি অ্যাভেলেবেল, মানে আপনি 30 দিনের মধ্যে আপনি যদি রেকর্ড অ্যাপ্লিকেশন করেন তো 30 দিনের মধ্যে আপনাকে রেকর্ডটি ডাউনলোড করতে হবে, না হলে আপনার অ্যাপ্লিকেশনটি এক্সপায়ার হয়ে যাবে। এটা এখানে লিখে দেখিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট টাইপ আছে, এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে ROR রিকোয়েস্টটি সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এই যে ROR PIMAP, তো আপনি কি করবেন, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন এন্টার GRN নাম্বার। এবার আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন আপনাকে একটা চালান দেওয়া হয়েছিল, ওই চালানে GRN নাম্বার লেখা থাকে। তো আপনি কি করবেন, এখানে GRN নাম্বারটি এন্টার করবেন। তারপরে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, ওই যে চালানে আপনাকে ROR দিয়ে একটা অ্যাপ্লিকেশন নাম্বার, পেমেন্ট রেফারেন্স নাম্বার লেখা থাকে, ওই অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে ইনপুট করতে হবে। তো আপনি এখানে ROR দিয়ে যে নাম্বারটি আছে ওটা ইনপুট করবেন। এই ক্যাপচারটি দেখে দেখে আপনি ডিটো এখানে ফিল করবেন। যদি আপনি ক্যাপচার বুঝতে না পারবেন তাহলে এখানে ক্লিক করে ক্যাপচারটি চেঞ্জ করতে পারবেন। তো এটাকে ফিল করে এখানে যে সাবমিটের অপশন আছে, তো আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইফ ডিটেলস শোন আর কারেক্ট প্রেস কন্টিনিউ, মানে আপনাকে এখানে ওকেতে ক্লিক করতে বলছে। তো আপনি কি করবেন, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। এবার আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে, অ্যালার্ট চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ক্লিক ডাউনলোড PDF বাটন টু গেট সিগনেচার PDF নিউ ট্যাব থ্যাংক ইউ, মানে আপনি এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর ডাউনলোড করার অপশন দেবে। তো আপনি কি করবেন, এখানে ওকে তে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড PDF এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ডাউনলোড PDF এ ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার PDFটি ডাউনলোড হয়ে গেছে, ওপেনও হয়ে গেছে। এটাকে আমি ব্লার করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমার PDFটি ডাউনলোড হয়ে ওপেন হয়ে গেছে। তো এইভাবে আপনি খুবই সহজে নিজে বাড়িতে বসে, যে বাংলার ভূমি ওয়েবসাইটটি কাজ করছিল না এখন থেকে কাজ শুরু করে দিয়েছে, একটু স্লো হতে পারে, আপনি বারবার করে ট্রাই করবেন, আপনার রেকর্ডটি খুবই সহজে ডাউনলোড হয়ে যাবে। তো এই রেকর্ডটি নিয়ে আপনি সমস্ত কাজে লাগাতে পারবেন। এবং আপনি যদি এখনো পর্যন্ত অনলাইনের মাধ্যমে রেকর্ডটি অ্যাপ্লিকেশন করতে পারছেন না, আপনার 2025 সালের রেকর্ড আছে, আপনি 2026 সালের রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, তো ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে, আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি। আপনি ওই ভিডিও দেখে নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন করার পর আপনার অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনি এই ভিডিওটি দেখে খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি আপনার রেকর্ডটি ডাউনলোডও করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।